এই বুড়ি, এদিক দিয়ে আসিস না তো। আমার কাঁচা কাপড়ের উপর দিয়ে তোর ময়লা পায়ে হেঁটে যাচ্ছিস? একটু কি জ্ঞান বুদ্ধি নেই রে তোর মাথায়? সকাল সকাল তোর চেহারা দেখতে হবে, এটাই আমার কাছে অমঙ্গলের। রহিমা, আমি তো ঘাটের অন্য দিক দিয়ে আসতে পারি না, ওদিকটা ভাঙা, পা পিছলে পড়ে যাব যে। আর এই বয়সে হাড় ভাঙলে আর কেউ যে দেখবে না আমায়। তুই একটু সরে বস না মা, আমি এক কলসি জল নিয়েই চলে যাব। তাতে আমার কি রে? তুই কি আমার ঘরের মানুষ নাকি যে তোকে নিয়ে চিন্তা করবো? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও, গ্রামের লোকে ঠিকই বলে তুমি একটা অলক্ষণে। তোমার স্বামী মরেছে, সন্তান হয়নি, এসব তো আর এমনি এমনি হয় না, কপাল দোষ থাকলেই হয়। এগুলো বলিস না মা, আমার খুব কষ্ট হয়। আমি তো কাউকে কিছু বলি না, চুপচাপ নিজের মতো থাকি। তোদের কাছে কখনো কিচ্ছু চাইনি, চাইবও না, শুধু একটু জল নিতে দে। চুপচাপ থাকিস তো ভালো করিস, কিন্তু আমার ঘাটে এসে আমার জায়গাটা নষ্ট করিস কেন? সকালবেলা ভালো মানুষেরা আসে, বুঝেছিস? তুই বিকেলে আসবি, তখন কেউ থাকে না, নিজের মতো জল নিবি যত ইচ্ছে। ভালো মানুষ মানে যারা বড় ঘরে থাকে। আমি কি মানুষ নই তবে? আচ্ছা থাক, তোর সঙ্গে তর্ক করে লাভ নেই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোর কাপড়ে কোনো ক্ষতি হয়নি, ভয় পাস না। আমি বিকেলেই আসব, কিন্তু একটা কথা বলি, আকাশের দিকে তাকিয়ে দেখ একবার মেঘগুলোকে। এবারের বর্ষা সহজ হবে না, মনে রাখিস। আবার শুরু করলি তোর জ্ঞান? প্রতিবার এক কথা না, বন্যা আসবে, ঝড় আসবে, কিছুই তো হয় না শেষমেশ। যা যা যা, কলসি নিয়ে ভাগ এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। যাচ্ছি মা, যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, লক্ষণ ভালো নয়। মোড়ল বাবু, একটু কথা আছে আপনার সঙ্গে। জানি আপনি ব্যস্ত মানুষ, আমি 2 মিনিটের বেশি নেব না। কি হয়েছে রে ফুলমণি? টাকা ধার নিতে এসেছিস আবার নাকি? আগের বারের 25 টাকা এখনো দিসনি। আমার টাকা কি কাছে ধরে নাকি যে সব টাকা আমি তোকে বিলিয়ে দেব? যা যা, আমার অনেক কাজ আছে। না না কর্তা বাবু, টাকার জন্যে আসিনি। আজ একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বলতে চাইছিলাম, এবারের বর্ষাটা ভয়ানক হবে। গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে মেঘ জমছে, পিঁপড়েগুলো যেভাবে সারি দিয়ে উঁচু জায়গায় উঠছে, ব্যাঙগুলো দিনরাত ডাকছে, এসব খারাপ লক্ষণ। এবার ভয়ানক বন্যা হবে। বন্যা আসবে? আরে ফুলমণি বুড়ি এখন পিঁপড়ে দেখে বন্যার খবর দিচ্ছে। শোন বুড়ি, এই গ্রামে আমি মোড়ল হয়ে বসে আছি 30 বছর ধরে, কোনোদিন এমন বন্যা হয়নি। আমার পাকা বাড়ি, ইট সুরকির গাঁথুনি দেওয়া, জলের কি সাধ্য এই বাড়ি নাড়ায়? তুই আমাকে শেখাবি গ্রাম চালাতে? মোড়ল বাবু, আমি শেখাতে আসিনি, আমি শুধু সত্যিটা বলতে এসেছি যেটা দেখছি। পুরনো মানুষদের কথা একেবারে ফেলে দেওয়া ঠিক না। অন্তত গ্রামের মানুষদের একটু সতর্ক থাকতে বলুন, বাঁধটা একটু উঁচু করুন, বিপদ আসলে মানুষ বাঁচবে। চুপ কর, তোর বক বক শোনবার সময় আমার নেই। একটা পাগল বুড়ি এসে আমাকে শেখাবে গ্রাম চালাতে? বাঁধ উঁচু করব, টাকা কোত্থেকে আসবে? তোর পিঁপড়ে দেখা ভবিষ্যৎবাণীর জন্য আমি গ্রামের টাকা খরচ করব? বেরো বেরো এখান থেকে, আর এ বাড়িতে আসবি না অকারণে। লোকে ঠিকই বলে তুই অলক্ষণে, তোর মুখ দেখলে দিনটাই খারাপ যায়। সকাল সকাল তোর চেহারা দেখলাম, আজকে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হবে। আচ্ছা, যাচ্ছি মোড়ল বাবু, কিন্তু আমার কথাটা মনে রাখবেন। শুনলি বাদল, ফুলমণি বুড়ি আজ মোড়ল বাবুর কাছে গিয়ে বলে এসেছে বন্যা আসবে নাকি। পিঁপড়ে দেখে বন্যার ভবিষ্যৎবাণী করছে। বুড়ির কথা শুনে মোড়ল বাবু তো রেগে আগুন হয়ে গেছে।
সত্যি নাকি? আরে বুড়ির তো মাথায় একটু ছিট আছে, সবাই জানে। সারাদিন একা একা বিড়বিড় করে, গাছের সঙ্গে কথা বলে। একবার দেখলাম নদীর পাড়ে বসে জলের সঙ্গে কথা বলছে। আমি তো বলি, ওই ভাঙা কুটিরটায় একা একা থেকে থেকে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ওর। কেউ নেই, সারাদিন একা থাকে। পাগল হবে না তো কি হবে? আরে শোন, আজকাল নাকি সে তার রান্নাঘরের চালের ওপরে মাটি চাপাচ্ছে। লোকে জিজ্ঞেস করলে বলে সবজি লাগাবে নাকি। রান্নাঘরের চালে সবজি, এ জীবনে শুনেছিস কখনো? মাটির ভারে চাল ভেঙে পড়বে, তখন বুঝবে। হ্যাঁ, রান্নাঘরের চালে সবজি লাগাবে? আরে চালে মাটি দিলে সেটাই তো আগে ভেঙে পড়বে বৃষ্টিতে। আমাদের গ্রামে এত জায়গা আছে, সেখানে চাষ না করে চালে চাষ করবে? মোড়ল মশাই ঠিকই বলেছেন, ওকে একটু ব্যবস্থা করা দরকার। গ্রামে অশান্তি ছড়ায়, মানুষকে ভয় দেখায়, পুরো পাগলের কাজ। সারাদিন ওই নিয়ে পড়ে থাকে। লাউ কুমড়ো নাকি লাগিয়েছে চালে, হ্যাঁ? 2 দিন বৃষ্টি হলেই সব ধসে পড়বে, তখন দেখা যাবে মজা। হ্যাঁ চল, তবে মোড়ল বাবু বলেছেন বুড়িকে একটু বুঝিয়ে আসতে, কাল যাব। এই ফুলমণি, শুনলাম তুই নাকি চালে বাগান করছিস। সারা গ্রামে তোকে নিয়ে হাসাহাসি হচ্ছে জানিস। লোকে বলছে বুড়িটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। চায়ের দোকানে তোকে নিয়ে যে কত কথা হচ্ছে, শুনলে লজ্জায় মরে যাবি। হাসুক মা হাসুক, আমাকে নিয়ে হাসতে হাসতে ওদের দিন কেটে যায়, সেটা তো ভালো। আমি একা বুড়ি, আমাকে নিয়ে হাসলে ওদের মনটা ভালো থাকে। থাকুক, কিন্তু আমি যেটা করেছি সেটা পাগলামি নয়। আমি লাউ কুমড়ো পুঁই শাক ঢেঁড়স ডাঁটা সব লাগিয়েছি। চালটাকে বাঁশ দিয়ে শক্ত করে মাটিও ভালো করে দিয়েছি। দেখবি কয়েকদিনের মধ্যে সবুজ হয়ে উঠবে। কিন্তু এত কষ্ট করে চালে সবজি লাগিয়ে কি হবে রে? নিচে মাটিতে লাগালেই তো পারতিস। তোর কুটিরের পেছনে একটু জায়গা তো আছে। চালে উঠে উঠে কত কষ্ট করছিস কেন এই বয়সে? রহিমা মা, তুই বুঝবি না, এবার ভয়ানক বন্যা আসবে, নিচে সব ডুবে যাবে। আমি যদি চালে সবজি রাখি তাহলে অন্তত কিছু খাবার বাঁচবে। জল যতই উঠুক চালে সহজে পৌঁছবে না। তা ঠিক, তোর ঘরটা তো উঁচুই বটে, কিন্তু বন্যা আসবে কেন? প্রতি বছর তো বর্ষা হয়, একটু জল জমে আবার নেমে যায়। এতবার তো কিছু হয়নি। এবার অন্য রকম হবে মা, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। 70 বছর ধরে এই মাটিতে আছি, একটু একটু বুঝি। তুই একটা কাজ কর, তোর ঘরের দরকারি জিনিসগুলো একটু উঁচু জায়গায় রাখ। চাল ডাল যা আছে মাচানে তুলে রাখ। কাপড় চোপড় কাগজপত্র সব একটু উপরে রাখ। তোমার কথা শুনলে না আমার গায়ে কাটা দেয়। ঠিক আছে, দেখছি কি করা যায়। কিন্তু মোরুল বাবুকে আর বলো না কিছু, তিনি খুব রেগে আছেন তোমার ওপর। শুনলাম কাদেরকে নাকি পাঠাবে তোমাকে বলতে। আসুক, আমি কি ভয় পাই? আমি সত্যি কথাই বলেছি আর সত্যিই বলবো। বুড়ি নাকি এখনো গ্রামে বন্যার গুজব ছড়াচ্ছে। আমি শুনলাম রহিমাকেও ভয় দেখিয়েছে। আমি বলছি, এরপর যদি বুড়ি এসব বক বক করে তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ঠিক বলেছেন মোড়ল বাবু, ভেবে দেখুন, সে চালে মাটি দিয়ে সবজি লাগাচ্ছে। গ্রামে কি কখনো কেউ এরকম করেছে? লোকে হাসবে না তো কি করবে? আর এই বন্যা বন্যা বলে চিৎকার, এটা বন্ধ করা দরকার। গ্রামের মানুষ ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আমি 30 বছর ধরে গ্রামের মোড়ল। আমার বাবাও মোড়ল ছিলেন। 3 পুরুষ ধরে এ গ্রাম আমাদের হাতে। এ গ্রামে কোনো দিন এমন বন্যা হয়নি যে মানুষ ভেসে গেছে। নদীটা একটু ফুলে ওঠে, আবার নেমে যাবে, এটাই তো প্রতি বছর হয়। একটা পাগল বুড়ির কথায় আমি গ্রামে আতঙ্ক ছড়াতে দেব না। একদম ঠিক বলেছেন। আপনার এই পাকা বাড়ি, ইটের দেয়াল, জলের কি ক্ষমতা এই আপনার বাড়ি ছুঁয়ে দেখে? আর আপনার নেতৃত্বে আমাদের গ্রাম সুরক্ষিত আছে। হ্যাঁ যা, আর ওকে বলবি যদি আর একবার বন্যার কথা বলে তাহলে গ্রামে ভয় ছড়ানোর জন্য শাস্তি পাবে, বুঝলে? জি মোড়ল বাবু, কাল সকালেই যাব।
বুড়িকে বুঝিয়ে আসবো ভালো করে। এই যে শোনো বুড়ি, মোড়ল বাবু আমাকে পাঠিয়েছেন, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে যেতে বলেছেন। এরপর থেকে গ্রামে বন্যার গুজব ছড়ালে গ্রাম থেকে বের করে দেবেন। বাবা কাদের, আমি গুজব ছড়াচ্ছি না, আমি সত্যি কথা বলছি। তুমি একবার এদিকে এসো, আমার চালটা দেখো, দেখো কেমন সুন্দর সবজি উঠেছে। যদি বন্যা আসে এই সবজি দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচানো যাবে, তোমারও কাজে লাগতে পারে। চালে সবজি? এটা তো পাগলামো ছাড়া কিছু না। বুড়ি, তোমার চালটা ভেঙে পড়বে এত মাটির ভারে তোমার নিজের ঘরের উপরেই। দেখো বৃষ্টি শুরু হলে কি হয়, তখন ওই কাঁদতে কাঁদতেই যাবে মোড়ল বাবুর কাছে, আমার ঘর ভেঙে গেছে সাহায্য করুন এই সব বলে। তখন কেউ সাহায্য করবে না, কিন্তু আগেই বলে রাখছি। আমার চাল ভাঙবে না বাবা, আমি বাঁশ দিয়ে শক্ত করে বেঁধেছি। তুমি বরং নিজের জন্যে ভাবো। তোমার ঘরটা নিচু জায়গায়, নদীর ধারে। যদি জল ওঠে, উপরওয়ালা না করুক, তোমার ঘর আগে ডুবে না যায়। একটু সাবধান হও আগে ভাগে। আমার চিন্তা তুমি করো না, আমি মোড়ল বাবুর লোক, আমার কোনো বিপদ হলে তিনিই দেখবেন। তোমার নিজের চিন্তা তুমি নিজে করো। আর শেষবারের মতো বলছি, এই বন্যার কথা আর বলো না কাউকে। মোড়ল বাবু রেগে গেলে কি হয় জানো তো? ঠিক আছে বাবা, আমি আর বলবো না কাউকে। তোমাদের বলে লাভও নেই, তোমরা শুনবেও না। ফুলমণি, এই ফুলমণি, এই দরজাটা খোল তো। এত বৃষ্টিতে আমি ভিজে একেবারে একসা হয়ে গেছি, পথে আটকে পড়েছিলাম, ঘরেও যেতে পারছি না। নদীর পাশের রাস্তায় ইতিমধ্যে হাঁটু জল জমে গেছে। এত জল এত তাড়াতাড়ি জমতে কখনো দেখিনি। আয় মা আয়, ভিতরে আয়, বস। দেখছিস আমি কি বলেছিলাম? এই বৃষ্টি থামবে না মা। সাধারণ বর্ষার বৃষ্টি না, এ নদী ফুলে উঠে দুদিনের মধ্যে গ্রাম ডোবাবে, দেখে নিস। এই ফুলমণি, আমি এমনিতেই ভয় পেয়ে আছি। বৃষ্টি তো প্রতি বছরই হয় রে, হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু থেমে যাবে। মোড়লবাবুও তো বলেছেন চিন্তার কিছু নেই, উনিও অভিজ্ঞ মানুষ। মোড়ল বাবু হচ্ছে অহংকারী, সে কিচ্ছু বোঝে না। তুই আমার কথা শুনে তোর চাল ডাল বাঁচানে তুলে রেখেছিলি। হ্যাঁ, তোর কথা শুনে উঁচু মাচানে তুলে দিয়েছি কিছু জিনিস, কিন্তু জল উঠবে আমাদের এলাকায়, সত্যি বলছিস? উঠবে উঠবে, আমার কথা বিশ্বাস কর। ঠিক আছে ফুলমণি, আমি যাচ্ছি, কিন্তু তোর কথা শুনে আমার খুব ভয় লাগছে রে। আমি ফিরে আসবো তোর কাছে। আয়, দরজা খোলাই থাকবে তোর জন্য, সাবধানে যা। মোড়ল বাবু, উঠুনে উঠুনে জল ঢুকছে। মোড়ল বাবু উঠুন, জল ঢুকছে বাড়িতে। উঠুন, প্রচন্ড জল বাড়ছে, নদীটা পুরো ভেঙে পড়েছে, বাঁধ আর ধার রাখতে পারছে না, সব ভেসে যাচ্ছে মোড়ল বাবু। কি বলছিস? জল ঢুকছে আমার বাড়িতে? এটা তো হতে পারে না, আমার পাকা বাড়ি, এই জলে কিচ্ছু হবে না। আরে ভয় পাচ্ছিস কেন? একটু জল জমে আবার নেমে যাবে সকালে, বুঝলি? মোড়ল বাবু, এটা ছোট খাটো জল না, আসুন জানলা দিয়ে দেখুন, পুরো মাঠ ডুবে গেছে, অন্ধকারেও বোঝা যাচ্ছে না, সব জলের নিচে চলে গেছে। কাদের ভাইয়ের ঘর অর্ধেক জলের নিচে, গরু ছাগল সব ভাসছে, মানুষ চিৎকার করছে, শুনতে পাচ্ছেন? এটা এটা সত্যি বন্যা মোড়ল বাবু, ফুলমণি বুড়ি যেমন বলেছিল তেমনই হচ্ছে। সর্বনাশ! সত্যি তো, জানালা দিয়ে দেখা যাচ্ছে সব ডুবে যাচ্ছে, আমার বাগানের গাছগুলো দেখাই যাচ্ছে না, এত জল। হ্যাঁ মোড়ল বাবু, দেয়ালের নিচে দিয়ে জল ঢুকছে, মেঝেতে দেখুন ফাটল দিয়ে জল আসছে। কাদের ভাই ভাসতে ভাসতে এদিকেই আসছে, জানলা দিয়ে দেখলাম। আমাদেরও বেরোতে হবে, না হলে আটকে পড়বো এই ঘরে। কোথায় যাব? চারিদিকে তো জল, কোনো উঁচু জায়গায় গেলে তবে তো বাঁচবো। ওগো, আমার বাড়ি, আমার সবকিছু তো ডুবে যাচ্ছে। মোড়ল বাবু, একটাই জায়গা আছে, গ্রামের পশ্চিম দিকে ঢিলার মাঠে, ফুলমণি বুড়ির কুটির, ওটা সবচেয়ে উঁচু জায়গা, ওদিকে কখনো জল ওঠেনি, অন্ধকারেও দেখা যাচ্ছে আলো জ্বলছে।
বুড়ি ঠিকই বলেছিল, বন্যা আসবে। আমরা না শুনে ভুল করেছি। ফুলমণিকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম, ও অলক্ষণে বলে। আমি ভুল হয়ে গেছে আমাদের বড়। আচ্ছা আচ্ছা, চল চল ওইদিকে যাই। চলুন, তাড়াতাড়ি চলুন, জল আরো বাড়ছে। ওই জানলা দিয়ে বেরোতে হবে, দরজা আটকে গেছে জলে। মোড়ল বাবু, ধরে রাখুন, ছাড়বেন না। জলের স্রোত খুব তীব্র। আমার ঘর পুরো তলিয়ে গেছে মোড়ল বাবু, সবকিছু নিয়ে গেছে। আমার বাড়িটারও দেওয়াল ফেটে গেছে, ছাদ ধসে পড়েছে। 30 বছরে এমন কোনো দিন হয়নি। সব শেষ কাদের, সব শেষ আমাদের। বুড়ি ঠিকই বলেছিল, আমরা শুনিনি। পাগল বলে তাড়িয়ে দিয়েছিলাম, অলক্ষণে বলেছিলাম। আমি পাগল, আমি অন্ধ দেখছি। আমার অহংকার আমাকে শেষ করলো রে। মোড়ল বাবু, এখন এখন ওসব ভাবার সময় না। ওই দেখুন, ওই টিলাটা দেখা যাচ্ছে, এখনো জল ওঠেনি ওখানে। হ্যারিকেনের আলো দেখা যাচ্ছে। যদি সাঁতরে ওখানে পৌঁছাতে পারি তাহলে বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি কুটিরে আলো জ্বলছে, কিন্তু আমি কি মুখে যাব ওর কাছে? মোড়ল বাবু, এখন এখন লজ্জার সময় না। রহিমা ইতিমধ্যে ওখানে পৌঁছে গেছে মনে হচ্ছে। বাদল, ও বাদল, এইদিকে আয়। চল চল, ধরে রাখে কাঠ, 3 জন মিলে যাই। ফুলমণি, আমাদের আশ্রয় দাও। আমরা সব হারিয়েছি। আমার বাড়ি ভেঙে সব কিছু ভেসে গেছে। কাদের, বাদল ওরাও আসছে পেছনে। আমাদের আর কোথাও যাবার জায়গা নেই। তুমি ছাড়া আর কেউ নেই এ মুহূর্তে। আসুন মোড়ল বাবু, আসুন। আমার ঘর ছোট হলেও সবার জায়গা হবে। তুমি তুমি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছ? আমি তো তোমাকে অলক্ষণে পাগল বলে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলাম। তোমার কথা শুনিনি, তোমাকে অপমান করেছি বারবার। তারপরও তুমি আমাকে আশ্রয় দিচ্ছ। মোড়ল বাবু, বিপদের সময় কে কাকে কি বলছে সেসব মনে রাখার সময় না। আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ মানুষের পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে? আর আমি তো জানতাম যে বিপদে পড়লে সবাইকে আমার কাছে আসতে হবে, তাই আমি আগে থেকে প্রস্তুত হয়েছিলাম। কাদের, বাদল, আসো আসো, ভেতরে আসো। ফুলমণি বুড়িমা আমাদের জায়গা দিয়েছে, তাড়াতাড়ি আসো। সবাই এসো। আমার ঘরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা সবার জন্য হয়ে যাবে ভাগাভাগি করে। আর আমার রান্নাঘরের চালে যে সবজি লাগিয়েছিলাম সেগুলো এখন কাজে আসবে। আমি রান্না করি, পেটে কিছু পড়লে শরীরে জোর আসবে। ফুলমণি, তোর এই চালের উপরে সত্যি সত্যি সবজি ধরেছে। আমি তো অবাক হয়ে গেছি। এই দেখ, 2টো বড় লাউ, একটা কুমড়ো, পুঁই শাকের এত বড় বড় পাতা, ঢেঁড়স, ডাঁটা শাক। তুই তো সত্যিকারের বাগান করে ফেলেছিস চালে। বৃষ্টিতেও কিচ্ছু হয়নি, সব টিকে আছে। আর আমরা সবাই তোকে পাগল বলতাম, কত হাসাহাসি করেছি তোকে নিয়ে। পাগল না মা, আমি প্রস্তুত ছিলাম। আমার শাশুড়ি শিখিয়ে গিয়েছিলেন বিপদের জন্য সব সময় তৈরি থাকতে হয়। আমি সাহায্য করি তোকে, বল না কি করতে হবে। লাউ কাটবো, কুমড়ো ধুয়ে দেবো? ফুলমণি, আমি তোকে কতবার অপমান করেছি, খারাপ কথা বলেছি। পুকুর ঘাটে, রাস্তায়, সবার সামনে অলক্ষণে পাগল বলে ঘাট থেকে তাড়িয়ে দিয়েছি। আমি খুব লজ্জিত ফুলমণি, খুব লজ্জিত। তুই আমাকে ক্ষমা কর। থাম মা, ওসব কথা বলতে নেই। যা হওয়ার হয়ে গেছে। আগে রান্না করি। মোড়ল বাবু, কাদের, বাদল সবাই ভিজে কাঁপছে, খিদেই পেট জ্বলছে ওদের। 2 দিন ঠিক মতো খায়নি কেউ। এই বিপদের রাতে গরম গরম ভাত পেলে একটু শক্তি পাবে সবাই। হ্যাঁ হ্যাঁ, কাটছি। এখন আমরা আনন্দ করে সবাই এভাবেই একসঙ্গে থাকবো। এই বন্যা ধনী গরিব অহংকারীকে সবাইকে একসাথে মিলিয়ে দিয়েছে। বাদল, এই ভাতটা মুখে দিয়ে মনে হচ্ছে জীবনে এত সুস্বাদু ভাত কোনোদিন খাইনি। অথচ এটা শুধু লাউ ভাত, একটু নুন হলুদ দিয়ে রান্না। আগে হলে মুখেও তুলতাম না। কোনো মশলা নেই, তেল নেই বললেই চলে। কিন্তু এই পরিস্থিতিতে এখন একদম অমৃত লাগছে রে।
এমন ভাত জীবনে খায়নি, সত্যি কথা বলছি। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে যেন এই খাবার আমাদের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। কিন্তু জানিস কি, আমার চোখে জল আসছে বারবার ভাত খেতে খেতে। আমরা এই বুড়িকে কি করেছি ভেবে দেখ। পাগল বলেছি, অলক্ষণে বলেছি, হেও করেছি। মোড়ল বাবুর কথায় ওকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছি। আর আজ সেই বুড়ির ঘরে বসে তার লাগানো সবজি খেয়ে তার আশ্রয়ে প্রাণ বাঁচছি। কত বড় অকৃতজ্ঞ আমরা। সত্যি কথা বলেছিস বাদল। আমি নিজে গিয়ে বুড়িকে ধমক দিয়ে এসেছিলাম। আমি তখন হেসেছিলাম, আর ওই চালের সবজি নিয়ে তো আমার কত হেসেছি, কত মজা করেছি। চায়ের দোকানে বসে ঠাট্টা করেছি। অথচ আজ সেই সবজিগুলো না থাকলে আজ রাতে আমরা অভুক্ত থাকতাম। জানিস কাদের ভাই, বুড়ি আমাকেও একদিন বলেছিল, বাদল তোর ঘরটা নিচু জায়গায়, একটু চাল ডাল মাচানে তুলে রাখ। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম, বুড়ি তোর নিজের চিন্তা কর, আমার চিন্তা করতে হবে না। আজ আমার সব ভেসে গেছে, সব। বউ ছেলে কোথায় ভেসে গেল জানি না, বেঁচে আছে কিনা তাও জানা নেই। শুধু গায়ের কাপড়টুকু আছে, তাও ফুলমণি বুড়ির দেওয়া। আমরা কত বড় অন্যায় করেছি, হায় কপাল। আমরা সত্যি অকৃতজ্ঞ মানুষ রে। আমাদের লজ্জা হওয়া উচিত। মোড়ল বাবুর পেছনে পেছনে ঘুরে ওনার কথাই উঠেছি, বসেছি। বুড়ি সত্যি কথা বলেছিল, আমরা শুনিনি। কাল সকালে বুড়ির পায়ে পড়ে মাপ চাইবো ঠিক করেছি। তোকেও চাইতে হবে কিন্তু। চাইবো ভাই, অবশ্যই চাইবো। এই রাতের কথা কোনো দিন ভুলবো না। ফুলমণি, আমি কিছু বলতে চাই। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো, তোমার ছোট কুটিরে আশ্রয় দিয়েছো আমাদের, আর তোমার চালের সবজি দিয়েছো, খাইয়েছো। আর আমি তোমাকে পাগল অলক্ষণে বলে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলাম। তুমি সবাইকে সাবধান করতে চেয়েছিলে, আমি বাধা দিয়েছিলাম। কাদেরকে পাঠিয়েছিলাম তোমাকে ভয় দেখাতে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মনে প্রাণে ক্ষমা চাইছি, আমাকে মাফ করো। মোড়ল বাবু, উঠুন উঠুন, মাথা নিচু করবেন না আমার সামনে। আপনি এই গ্রামের মোড়ল, এটা ঠিক না। আমি কোনো রাগ রাখিনি মনে, সত্যি বলছি। মানুষ তো ভুল করে, তবে এই বৃষ্টি আজ আমাদের মিলিয়ে দিয়েছে, এটাই শান্তি। এরপর থেকে আমরা সবাই মিলেমিশে এইভাবেই থাকবো। আর হ্যাঁ, তোমরা বলতে পারবে যে গত রাতে আমরা কি রান্না খেলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের মতো বিপদে পড়ে এক হবার থেকে বিপদে পড়বার আগে এক হলে তাহলে বিপদ আটকাতে পারবে তোমরা। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে গল্পটা অবশ্যই শেয়ার করে দিও।